কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশি সহ ১১২ জনকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একেপিএস জানায়, বিমানবন্দরে অবতরণের ৬ ঘন্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি। একেপিএস এর মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করার পর এই ১১২ জনকে শনাক্ত করা হয়, যাদের কেউই দেশটিতে প্রবেশের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তাও উল্লেখ করেনি একেপিএস। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করেছিলেন তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে, যার ফলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছে। একেপিএস জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে আগাননি, বরং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে আটককৃতদের আরও তদন্ত ও পরিদর্শনের জন্য বিমানবন্দরের একেপিএস মনিটরিং ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রবেশ প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি করা হয়। তবে এই ১১২ জন ব্যক্তি ঠিক কি ধরনের শর্ত লঙ্ঘন করেছেন সে বিষয়ে একেপিএস বিস্তারিত জানায়নি।